আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় ঠেকাতে বিএনপি নানান রকম কিন্তু কৌশল অবলম্বন করতেছে। সামনে দেখা যাচ্ছে যে জামাতের বিজয় সুনিশ্চিত। তো বিএনপিও কিন্তু সব রকমের কৌশল অবলম্বন করার চেষ্টা করতেছে যাতে জামাতকে ঠেকাতে যায়, জামাতকে যেন ঠেকাতে যায়, আর যে জামাতকে যেন ঠেকানো যায় যেভাবে হোক না কেন। সব ধরনের কৌশল কিন্তু বিএনপি অবলম্বন করতেছে। তো তারই অংশ হিসেবে আপনারা নিউজ ট্রেন্ডিং এ একটা খবর এসেছে, সেইটা হইতেছে আমাদের সবার প্রিয় যিনি শহীদ হয়েছেন, শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ, আহ, কি বলি আর, উনি বিএনপিতে যোগ দিয়েছেন। ভালো কথা, উনি বিএনপিতে যোগ দিতে পারেন, জামাতেও যোগ দিতে পারেন, এনসিপিতেও যোগ দিতে পারেন, এমনকি অন্যান্য গণ অধিকার পরিষদ আছে ওখানেও যোগ দিতে পারেন। সমস্যাটা যোগ দেওয়া নিয়ে নাই। সমস্যাটা হইতেছে উনি বলেছেন যে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করতে চায়। মানে জামাতকে উদ্দেশ্য করে তিনি সরাসরি বলতেছেন যে জামাত নির্বাচন বানচাল করতে চায়, তাই তাদেরকে ঠেকাতেই নির্বাচন প্রয়োজন। দেখলেন, যেখানে উনার ভাই শহীদ হয়েছেন, সম্মানের সঙ্গে আমি বলতেছি, উনার আমি যেমন কোনো কিছু করতেছি না, সমালোচনা, জাস্ট এই বক্তব্যের আমি সমালোচনা করতে চাই। উনি বলেছেন যে তরুণদের আসলে বিএনপিতে যেহেতু তরুণরা ছিটকে পড়েছে, জুলাই শুধু একপক্ষীয় নয়, যেমন জুলাইয়ের সমস্ত ক্রেডিট কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের, এনসিপিরও আছে, কিন্তু এনসিপিদেরকে সহযোগিতা করেছে কে? শিবিরের ছেলেরা। সব থেকে বেশি জুলাইয়ের ক্রেডিট এটা শেখ হাসিনাও মানে, এটা সবাই জানে। আর শেখ হাসিনাও এটা বলে, টেলিফোনে মাঝে মাঝে রেকর্ড ফাঁসায়, সেখানে শেখ হাসিনা স্বীকার করে সব থেকে জুলাইয়ের ক্রেডিট কে শিবিরের কিন্তু, আর তার মানে জামাতের। তো উনি বলেছেন যে যেহেতু জুলাই কারো একপক্ষীয় দলের হতে পারে না, কেননা সব থেকে বেশি ক্রেডিট আছে শিবির বা জামাতের, এজন্য বিএনপির কিন্তু কোনো ইয়ে নাই, ক্রেডিট নাই জুলাইয়ে। তো তাই তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং তরুণ নেতৃত্বকে তিনি সামনে নিয়ে আসতে চান। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি প্রবেশ করেই কিন্তু জামাতের বিরোধিতা করেছেন। এর আগে তিনি সম্ভবত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন। তো সেখানে দায়িত্ব থাকা অবস্থায় কিন্তু বিএনপি যারা অ্যাক্টিভিটিস আছে এবং বিএনপির কয়েকজন যারা অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বুদ্ধিজীবী, তারা কিন্তু আহ, আহ, এই ভাইকে নিয়ে কিন্তু অভিযোগ করেছেন যে উনি নাকি টাকা মেরে দিয়েছে, এই করেছে সেই করেছে। কিন্তু দেখা গেল যে তার পোল্টি এখন যিনি উনি যখন পোল্টি মারলেন, মানে উনি যখন উল্টো বিএনপিতে যোগ দিলেন, তখন কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিসরা কিন্তু আর মুখ খুলছে না। তো উনি কেন আসলে বিএনপিতে যোগ দিলেন? এর সম্ভাব্য কয়েকটা কারণ কি? কোন কৌশল এটা? এটা কি কোনো কৌশল, নাকি এটা বিএনপির আসলে জামাতকে ঠেকানোর একটা কৌশল? এখানে জামাত যেহেতু জুলাইয়ের মধ্য দিয়ে জুলাইয়ের সব থেকে বড় ক্রেডিট ওলা একটা দল, রাজনৈতিক দল, এনসিপি জুলাইয়ের মাধ্যমে গড়ে ওঠা একটা দল, কিন্তু জুলাইয়ের সব থেকে বড় ক্রেডিট হইতেছে বাংলাদেশ জামাত ইসলামের। তো সেক্ষেত্রে দেখা গেছে যে জামাতের জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল সবগুলোই প্রায় শিবিরের, মাস্টার মাইন্ড যারা আছে সবগুলোই প্রায় শিবিরের। কিন্তু বিএনপিতে আসলে সেরকম কোনো মুখ পাওয়া যাচ্ছিল না। কিন্তু যারা শহীদ হয়েছে, যে আবু সাইদ, এই যে মুগ্ধ, এই দুইজনই কিন্তু সব থেকে টপ লেভেলের, এবং ওনাদের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তো আবু সাইদের পরিবার যেহেতু রাজনীতিতে এখন আসেনি, কিন্তু মুগ্ধের পরিবার, ওর ভাই, মানে ওনার ভাই রাজনীতিতে গেলেন, সেক্ষেত্রে বিএনপি রাজনীতিতে কিন্তু এখন চাঙ্গা হবে। কেননা এই যে উনি যে শহীদ হয়েছেন ওনার ভাই, এটা কিন্তু সবারই হৃদয় বিদারক একটা দৃশ্য দিয়ে কিন্তু শহীদ হয়েছেন, পানি পানি পানি, এই যে ঘটনাটা কিন্তু সবারই অন্তরে আছে। তো সেক্ষেত্রে আগামী নির্বাচনে কিন্তু বিএনপি কিন্তু এক্ষেত্রে অনেক বড় কৌশল অবলম্বন করবে। দেখা গেছে যে জামাতকে আসলে রাজনীতিতে কিন্তু মোকাবেলা করা যাচ্ছে না, সেইটা হোক এই যে জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়েও, এবং গণভোট সংস্কার, এগুলো থেকে কিন্তু আসলে কোনোভাবেই বিএনপি মুখ ফেরোতে পারছিল না। এজন্যই কিন্তু দেখেন বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, 237 আসন প্রার্থী ঘোষণা করার পর পরে দেখা গেছে যে বিএনপির দলীয় কোন্দল শুরু হয়েছে। আসলে বিএনপি এটাই চাচ্ছিল। বিগত যে বিএনপির হিস্ট্রি গুলো আছে সেগুলোতে দেখা গেছে বিএনপি এত তাড়াতাড়ি কিন্তু প্রার্থী ঘোষণা করে নাই। কিন্তু বিএনপি এমন সময় প্রার্থী ঘোষণা করেছে, এমন সময় এই যে মুগ্ধর ভাই বিএনপিতে প্রবেশ করলো, যখন গণভোট নিয়ে রাজনীতিতে একটা উত্তাপ ছড়িয়েছে।
জামাত গণভোটটা আগে হোক এটা কিন্তু চাইতেছে জামাত সহ ইসলামী দলগুলো। তো সেই মুহূর্তে এসে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এবং এই যে স্নিগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ ওনাকে কিন্তু দলে টান দিয়েছে। এখন উনি নাকি শোনা যাচ্ছে যে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করবেন, যেখানে 18 আসনে কিন্তু সাদিক কায়েমকে দেওয়া হবে, এমন একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। মানে যদি ওইখানে হেরে, মানে সাদিক কায়েম ওইখানে যদি নির্বাচন করে, তাহলে শিওর থাকেন যে ওই আসনটা কিন্তু সাদিক কায়েম জয়লাভ করবে। এই যে বিএনপি থেকে যদি মুগ্ধর ভাই ওখানে নির্বাচন করে, উনি নির্বাচন করবেন, তো ওই যে বিএনপিতে যোগ দেওয়ার পরে পরে ওটা ক্লিয়ার হয়ে গেছে যে ঢাকা 18 আসনে উনি নির্বাচন করবেন। তো সেখানে সাদিক কায়েমকে এবার দেওয়া হবে জামাতের থেকে নমিনেশন। তো এখানে কিন্তু বেশ তুমুল একটা লড়াই হবে, আর যেখানে 100% শিওর থাকেন যে 70 থেকে 80% ভোট কিন্তু সাদিক কায়েম পাবে, এ কিন্তু আসনটা জয়লাভ করবে। এটা একটা বিএনপির কৌশল হিসেবে অবলম্বন করেছে যে আসলে জামাতের বা এই যে গণভোটের দাবি বা জামাতের এই যে জনপ্রিয়তা, জুলাইয়ের ক্রেডিট, এ থেকে কিন্তু বিএনপিও একটা ক্রেডিট নিতে চায়। বিএনপিও তাদের দলে জুলাই যোদ্ধা বা এরকম পরিবারের লোকদেরকে মনোনয়ন দিয়ে তারা কিন্তু কাছে টানতে চাচ্ছে। বিশেষ করে ভোটারদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে এবং গণভোটের দৃষ্টি কিন্তু সরিয়ে দিচ্ছে। যেমনটা ওই যে ব্যারিস্টার এই যে মায়ের ডাকে যে বিএনপি প্রার্থীটা পেয়েছে, সেখানে তুলি সানজিদা রহমান তুলি না কি যেন, সানজিদা ইসলাম তুলি, ওনাকে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। সেখানে কিন্তু জামাতের প্রার্থী আবার ব্যারিস্টার আরমান। অবশ্যই দুজনেই কিন্তু বেশ জনপ্রিয়, তবে এই দুজনের ওখানে প্রার্থী দেওয়াটা মোটেও উচিত হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মুগ্ধর ভাইকে বিএনপি কাছে টেনে নিল শুধুমাত্র এখানকে দেখেন জামাতকে একটা কোণঠাসা করার জন্য। এই যে প্রার্থী ঘোষণা করা, মুগ্ধর ভাই বিএনপিতে যোগ দেওয়া, এগুলো আসলে গণভোট থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া এবং জামাতের যে জনপ্রিয়তা আছে, জুলাইয়ের যে ক্রেডিট, এটা থেকে আসলে বিএনপি আসলে একটু নিজেকে শক্তিশালী ভাবা। তো দর্শক, বোঝাই যাচ্ছে আসলে এজন্যই কিন্তু বিএনপি মুগ্ধর ভাইকে কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং ঢাকা 18 আসন থেকে কিন্তু নির্বাচন করবেন উনি। আর সেখানে কিন্তু জামাত কৌশল হিসেবে সাদিক কায়েমকে ব্যবহার করতে পারে। যদি গুঞ্জন উঠেছে ওনাকে ওখানে দেওয়া হবে, কিন্তু দিতেই হবে আসলে। দিলেই ওই আসনটি 100% জামাতের হয়ে যাবে। তো দর্শক, আসলে এই যে বিএনপিতে যোগ দিয়ে শহীদ মুগ্ধর ভাই কি ঠিক করলো? আর এই যে যোগ দিয়েই জামাতের বিরোধিতা, যে একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করে দিতে চায়, জামাতকে উদ্দেশ্য করে, জামাতকে টার্গেট করে এই বক্তব্য, এই বিষয়টা আসলে কিরকম ভাবে আপনি দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।